গর্ভবতী স্ত্রীর সাথে দুপুর বেলায় সহবাস করার দুইটি উপকারিতা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা, গর্ভাবস্থায় সহবাস কখন এড়িয়ে চলা উচিত, সর্বশেষ জানতে পারবেন গর্ভবতী স্ত্রীর সঙ্গে সহবাস করার উপকারিতা। তো চলুন শুরু করি আজকের ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, এখন আমরা জানব গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা, এটা অনেকেই জানতে চান। গর্ভধারণের প্রথম 3 মাস এবং শেষের 3 মাস স্ত্রীর সাথে সহবাস করলে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে বলে অনেকে আশঙ্কা করে থাকেন। এই কথাটি অনেকেই বলেন যে প্রথম 3 মাস এবং শেষের 3 মাস স্ত্রীর সাথে সহবাস করলে বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আসলে কথাটা কতটুকু সত্য? তবে এই ধারণাটি সঠিক নয়। জি, এই ধারণাটি একদম ভুল। আপনার গর্ভাবস্থায় যদি স্বাভাবিক হয় এবং যদি একটি নির্দিষ্ট কোনো স্বাস্থ্য জটিলতার জন্য ডাক্তার আপনাকে সহবাস থেকে বিরত থাকার পরামর্শ না দিয়ে থাকে, তাহলে আপনার জন্য গর্ভাবস্থায় সহবাস করা সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত। এতে গর্ভের সন্তানের কোনো ধরনের ক্ষতি বা আঘাত পাওয়া বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এখন জানব গর্ভাবস্থায় কখন সহবাস এড়িয়ে চলা উচিত। গর্ভাবস্থায় কিছু ক্ষেত্রে সহবাস থেকে বিরত থাকা পরামর্শ দেওয়া হয়। যেমন, যদি গর্ভাবস্থায় কোনো কারণে মাসিকের রাস্তা দিয়ে ভারী রক্তপাত হয়ে থাকে, যদি গর্ভাবস্থায় জরায়ুর মুখে সাবরিস্কু কোনো দুর্বলতা বা জটিলতা থাকে, যদি পূর্বের প্রেগন্যান্সিতে নির্ধারিত সময়ের আগে সন্তান প্রসব হয়ে থাকে, যদি প্লাসেন্ডা বা গর্ভফুল নিচে থাকা, ডাক্তারি ভাষায় একে প্লাসেন্ডা বা প্রোভিয়া বলে, যদি প্রসবের আগে পানি ভেঙে, যদি একই সময় 2 বা তার বেশি যমজ সন্তান ধারণ করে থাকেন। এত গেল যে গর্ভাবস্থায় কখন সহবাস এড়িয়ে চলা উচিত। এখন আমরা জানব গর্ভবতী স্ত্রীর সাথে দুপুরবেলায় সহবাস করার 2টি উপকারিতার কথা। প্রথম যে উপকার রয়েছে তা হচ্ছে, অনেক সময় দেখা যায় রাত্রি সহবাস করতে গেলে রুম অন্ধকার থাকার ফলে গর্ভবতী স্ত্রীর শরীরে ব্যথা পেতে পারে। এতে করে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে। তাই দুপুরে সহবাস করলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। যে রাত্রেবেলা অন্ধকার থাকে, তখন হয়তো নিজের কন্ট্রোল না থাকার ফলে স্ত্রীর উপর চাপ লাগলে গর্ভের বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কাটা অনেকটাই বেড়ে যায়। এতে করে গর্ভের বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হবে। দ্বিতীয়ত, রাতের চেয়ে পুরুষের দিনের বেলায় যৌনশক্তি বেশি থাকে বলে জানিয়েছেন গবেষণাকাররা। এতে করে দীর্ঘক্ষণ স্ত্রীর সাথে সহবাস করা যায়, যা একজন পুরুষের সর্বদাই চায়। যে একজন পুরুষ সর্বদাই চায় যেন তার স্ত্রীর সাথে সে যেন আনন্দ মুহূর্তটা ভালোভাবে কাটাতে পারে, দীর্ঘক্ষণ দীর্ঘস্থায়ী করতে পারে। এই জিনিসটা প্রত্যেক পুরুষই চান। তো দুপুরবেলা সহবাস করলে এই 2টি উপকার আপনারা পেয়ে যাবেন। একটি গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে যে দীর্ঘক্ষণ স্ত্রীর সাথে ইন্টারকোর্স করা যায়। এতে করে একজন পুরুষ তার পুরুষত্বা বীরত্ব দেখাতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন যে গর্ভাবস্থায় কখন সহবাস করা যাবে, কখন এড়িয়ে চলা উচিত এবং উপকারিতা। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।